সাইয়েদনা লোকমান ছিলেন পেশায় রাখাল। কি ছিল? কথা বলেন, সবাই বলেন। সারাদিন ছাগল চড়াতো, রাত্রেবেলায় বাসায় আসলে এরকম হাজার হাজার মানুষ ভিড় জমাতো। লোকমানের মালিক বলে, ঘটনা কি রে, এত মানুষের ভিড় কেন? সবাই বলে, আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, অনেক জ্ঞান। মনিব বলে, ঘটনা কি? আমার রাখালের এত জ্ঞান আমি জানি না, আজকে একটু চেক করব। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। মনিব লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান, ইযহাব ওয়াজবাহ শাতান, লোকমান তুমি একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনো। সাইয়েদনা লোকমান জবাই করলেন। ফাআখরাজা আল লিসানা ওয়াল কলব, তো ফাআখরাজা আল লিসানা ওয়াল কলব, লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন, মনিবের হাতে দিলেন। মনিব বললেন, যাও ইযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। লোকমান জবাই করে আবার আখরাজাল লিসানা ওয়াল কলব, জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কইবেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম, জিহ্বার কলব কেটে আনলাম। আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম, তখনও জিহ্বার কলব কেটে আনলা। সাইয়েদনা লোকমান বলে, জিহ্বা এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। এই জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না। ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে, হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দ্বীনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি কিবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই?